ওয়েলকাম টু রিসেন্ট নিউজ। আমি শাহরুখ। অভিষেক ব্যানার্জি একটি রহস্যময় পোস্ট। এই পোস্টে অভিষেক কী বলেছেন এবং কী বলতে চেয়েছেন, আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অভিষেক ব্যানার্জি সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি রহস্যময় পোস্ট রাজনৈতিক মহলে জল্পনা সৃষ্টি করেছে। পোস্টটিতে লেখা 2 বছর পর আসন্ন বিধানসভা ভোটকে মাথায় রেখে দলে কি কোনো বড়সড় পরিবর্তন আনতে চলেছেন অভিষেক, নাকি দলীয় কর্মীদের উদ্দেশ্যে কোনো কঠিন ট্যাক্স দেবেন অভিষেক। এই পোস্টের পর রাজনৈতিক বিশ্লেষক ও দলের কর্মীদের মধ্যে জোরালো আন্দোলন শুরু হয়েছে। অভিষেক কি দলের কাঠামোর বড় ধরনের পরিবর্তন আনতে চলেছেন, নাকি দলের সদস্যদের জন্য কঠিন কোনো কাজের নির্দেশনা দিতে চলেছেন, তার এই কল্পনা নিয়ে কৌতূহল এবং আগ্রহ তুঙ্গে। অভিষেক ব্যানার্জি 21শে জুলাইয়ের সভায় অভিষেকের নিষ্ক্রিয় হুঁশিয়ারি। প্রথমে 21শে জুলাইয়ের সভায় অভিষেকের নিষ্ক্রিয় হুঁশিয়ারি, আর তারপর এবার সোশ্যাল মিডিয়া অভিষেকের ইঙ্গিতপূর্ণ দক্ষ নাবিক মন্তব্য, আর তাতেই উস্কে উঠেছেন জনতা। অভিষেক লিখেছেন, শান্ত সমুদ্র কখনো কোনো দক্ষ নাবিক তৈরি করে না। অভিষেকের এই মন্তব্যকে এবার দুয়ে দুয়ে চার করেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এখন প্রশ্ন হচ্ছে, অভিষেক কি তার দলকে কঠিন পরীক্ষার জন্য প্রস্তুত করেছেন, নাকি তিনি দলের সদস্যদের আরও দক্ষ এবং সজ্জিত করার জন্য কোনো নতুন কৌশল নিতে চলেছেন। রাজনৈতিক মহলে এই বক্তব্য নিয়ে জল্পনা তুঙ্গে। অনেকেই মনে করেছেন আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই অভিষেক দলকে আরও শক্তিশালী ও কার্যকর করতে চলেছেন। প্রসঙ্গ 21শে মঞ্চ থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছেন, লোকসভা ভোটে দলের যেসব নেতাকর্মী নিষ্ক্রিয় হয়ে বসেছিলেন তাদের আগামী 3 মাসের মধ্যেই ব্যবস্থা নেওয়া হবে। তিনি যে 1 মাস বিরতি নিয়েছিলেন, সেই রাজনৈতিক বিরতিতে থাকার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটের ফলাফল নিয়ে পর্যালোচনা করেছেন। পর্যালোচনার সেই রেজাল্ট প্রকাশ করা হবে বলেও জানান অভিষেক। সেই সঙ্গে নির্দেশ দেন এখন থেকেই 24-26 ভোটের প্রস্তুতি শুরুর। পাশাপাশি অভিষেকের পোস্ট ঘিরে এই সম্ভাবনা সামনে আসছে যে সংসদে যে এবার কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে কোনো নতুন ঝড় নিয়ে আসতে চলেছেন তৃণমূলের নাম্বার 2। সব মিলিয়ে জোর চর্চায় অভিষেকের ইনস্টাগ্রাম পোস্টে উল্লেখ, এবার লোকসভা ভোটে রেকর্ড 7 লাখেরও বেশি ভোটের মানজে ডায়মন্ড হারবার কেন্দ্রে জেতেন অভিষেক। তারপরেই তিনি 1 মাসের বিরতি নেন রাজনীতি থেকে। ফের তাকে দেখা যায় 21শে জুলাইয়ের রাজনৈতিক মঞ্চে। এরপর বাজেট অধিবেশনের পর ধারালো ভাষণে সংসদে তীব্র তুলোধনা করেন বিজেপি সরকারকে। ফিরে এসে মমতা সফর সঙ্গী হয়ে ফের দিল্লি যান। পোস্ট ঘিরে কি বড়সড় পরিবর্তন আনতে পারে অভিষেক? অভিষেকের এই পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। অবস্থান নেবেন এবং সংসদের তৃণমূলের অবস্থানকে আরও দৃঢ় করবেন। তার সম্প্রতির কার্যকলাপ এবং বক্তব্য এটা স্পষ্ট যে তিনি তার দলের সদস্যদের নিষ্ক্রিয়তার দূর করতে এবং দলের ভিত্তিকে আরও মজবুত করতে চান। তো বন্ধুরা, আজকে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে আমাদের recentnews.in চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে অন করবেন। ইউটিউব থেকে দেখে থাকলেন এবং ফেসবুক থেকে দেখছেন তারা আমাদের রিসেন্ট নিউজকে ফলো করবেন এবং আমাদের সাথে থাকবেন। এর সাথে আরেকটি কথা, ওয়েবসাইট রিসেন্ট নিউজ RECENTSNEWS.IN গিয়ে সমস্ত খবর আপনারা দেখতে পারবেন।